আজ আমরা কথা বলবো ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের ৬টা যে অবজেক্টিভ রয়েছে সেগুলো নিয়ে। কারণ আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাই, আসলে কখন কোন অ্যাডস ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা সিলেক্ট করব এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কখন কোন অবজেক্টিভগুলো আপনারা সিলেকশন করবেন। চলুন শুরু করা যাক। ওকে, তাহলে আমরা আমাদের বিজনেস ম্যানেজারে আসলাম। সবাই বিজনেস ম্যানেজার সেম অপশন এখানে পেয়ে যাবেন আপনার। দেন আমরা ক্রিয়েট যে অপশন আছে এই অপশনে যখন আমরা ক্লিক করব, তো এখানে সর্বপ্রথম আমি একটু যদি ডিটেলসে কথা বলি, এখানে দুইটা অপশন পাবে। একটা পাবেন হচ্ছে বাইং টাইপ, যেটা হচ্ছে অ্যাকশন টাইপ, আর একটা হচ্ছে কি রিজার্ভেশন। আসলে রিজার্ভেশনে অবজেক্টিভ পাবেন হচ্ছে আপনারা দুইটাই, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট। আর যদি আপনারা কারো যদি মানে অনেক সময় হয়তো বা বাই ডিফল্ট ভাবে সিলেকশন থাকে রিজার্ভেশন, তো এই জন্য আপনার কোনো কনফিউশন হবেন না। একটু দেখা গেলো আপনার কি করবেন, যে অ্যাকশন টাইপ আছে না, অ্যাকশন টাইপে ক্লিক করবেন। অ্যাকশন টাইপে ক্লিক করলে আপনার 6টা অবজেক্টিভ এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন, আমরা যখন আমরা অ্যাকশন টাইপে ক্লিক করলাম, এখানে বলছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। হ্যাঁ, যে আমরা যে অ্যাডস ক্যাম্পেইন রান করব, তো আসলে আমাদের গোল কি, আমাদের বিজনেসের টার্গেট কি, কোন পারপাসে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা কি এখানে রান করতে চাচ্ছি ফেসবুকের মধ্যে। ঠিক আছে, তো এখানে যে 6টা অবজেক্টিভ আছে, 6টা নিয়ে আমি আজকে ফুল ডিটেলসে আমি কথা বলবো। তো তাহলে আপনারা বুঝতে পারবেন কখন কোন পারপাসে আপনারা কি করবেন, অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখানে সর্বপ্রথম হচ্ছে কি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মূলত হচ্ছে কি, আমি যদি বলি অ্যাওয়ারনেস হচ্ছে, আপনাদের যদি একটা অফলাইনে আমি এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা অফলাইনে কোনো ধরনের একটা বিজনেস আপনি শুরু করতে চাচ্ছেন, স্টার্টিং শুরু করতে চাচ্ছেন। তো সর্বপ্রথম আপনার কি করুন, ওই বিজনেসটা বা আপনার ওই শোরুমটা বা আপনার ওই কোম্পানিটা, হ্যাঁ, আগে কি করে মানুষকে জানান, তাই না? বা বিভিন্ন ধরনের দেখা গেল পোস্টারের মাধ্যমে বা মাইগিনের মাধ্যমে বা কোনো একজন মানুষের মাধ্যমে আপনারা কি করেন, ওই মানুষকে বলে দেন যে স্যার বা ভাই বা ম্যাডাম, হ্যাঁ, আমি একটা নতুন বিজনেস শুরু করতেছি, আপনারা আসবেন, আপনারা জানেন, এরকম। তো এটা আসলে অনলাইনে কিভাবে কাজ করে, এটা অনলাইনে কি কাজ করে হচ্ছে এইভাবে, যে আপনার যে বিজনেস আছে বা আপনার যে প্রফেশনাল একটা ফেসবুক পেজ আছে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এই সম্পর্কে মানুষকে জানানো, মানে অবগত করা। ঠিক আছে, এটা আমাদের গুড ফর, মানে এটা আমাদের ভালো এইভাবে কাজ করে। সেটা হচ্ছে কি রিস করার জন্য ভালো কাজ করে। দেন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে ভালো কাজ করে আমাদের। দেন হচ্ছে ভিডিও ভিউজ এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আপনার যদি ক্লায়েন্ট পারপাসে কোনো কাজ পান, যে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমি একটা নতুন কি বলে অনলাইনে একটা প্রোডাক্ট আপলোড করতেছি বা আপডেট করতেছি, তুমি এই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাই দাও, বা আমার বিজনেস সম্পর্কে মানুষকে কি করো, জানাই দাও, তাহলে অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনাদের অবজেক্টিভ যে সিলেক্ট করতে হবে সেটার নাম কি, অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো আই থিঙ্ক আপনারা অ্যাওয়ারনেস সম্পর্কে একটা ভালো ডিপলি মানে ডাটা পেয়ে গেছেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি ট্রাফিক। ট্রাফিক মূলত কি, ট্রাফিক বলা হয় হচ্ছে ওয়েবসাইটে যারা ইউজার আছে তাদেরকে বলা হয়, বা ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদেরকে বলা হয় ট্রাফিক। আসলে আমরা সাধারণত আপনাদের যদি একটা আমি এক্সাম্পল দিই, এরকম যে আমরা সাধারণত ম্যাক্সিমাম সময় পার করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাই না? তো আমরা কিন্তু গুগলে অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু সময় দেয় হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কেউ কিন্তু গুগলে যাওয়ার সময় দেয় না, তাই তো? তো আসলে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা ইউজার আছে, এদেরকে কিভাবে দেখা গেল কনভার্ট করে আমরা যে গুগলে নিয়ে যাই, এদেরকে নিয়ে যখন যে মাধ্যমটা আমরা নিয়ে যাচ্ছি বা যে যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতেছি, এই প্ল্যাটফর্মটা ইউজ করার মাধ্যমে যাদেরকে আমরা নিয়ে যাচ্ছি তাদেরকে বলা হয় কি, ট্রাফিক। ঠিক আছে, তো এটা সাধারণত এই ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করতে হলে যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে বা আমার একটা ল্যান্ডিং পেজ আছে, হ্যাঁ, বা আমার কি ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, হ্যাঁ, তুমি কি করো ফেসবুকের মাধ্যমে আমার এই প্রোফাইলে বা আমার এই পেজে বা আমার এই ওয়েবসাইটে বা আমার এই লিঙ্কডইন কি বলে ল্যান্ডিং পেজে তুমি কি করো, ভিজিট বাড়াই দাও। ঠিক আছে, বা ট্রাফিক বাড়াই দাও। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা অবশ্যই ওয়েবসাইট ট্রাফিক অবজেক্টিভটা কি করবেন, সিলেকশন করবেন। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই আপনাকে হয়তো বা হয় ল্যান্ডিং পেজ থাকতে হবে, না হলে অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে, হ্যাঁ, অথবা না হলে অ্যানাদার প্রোফাইল থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনারও এই ট্রাফিক যে অবজেক্টিভ আছে এটা আপনারা চাইলে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো ট্রাফিক এক্ষেত্রে আবার দেখা গেলো এখানে আবার পিক্সেল আসে বা ট্র্যাকিং সিস্টেম, ওই কনভার্সন ট্র্যাকিংটা আসে, যেটা হলো যারা আপনার ওয়েবসাইটে কারা কারা আসলো এদেরকে ট্র্যাকিং করার জন্য। এটা আরো ডিটেলসে কথা বলা যাবে। তো আপনাদের যদি ইনডিপলি যদি পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই অলরেডি পিক্সেল সেটআপ বেশি ভিডিও আমি অলরেডি একটা আমাদের পেজে আপলোড দিয়েছি, ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি। আপনাদের যে পিক্সেল সেটআপে কিভাবে করা লাগে, কিভাবে ক্রিয়েশন করা লাগে, এ টু জেড কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। বা আপনারা যদি চান যে সার্ভার সাইড ট্র্যাকিং কনভার্সন এপিআই নিয়ে যদি ওয়েব কনভার্সন ট্র্যাকিং নিয়ে যদি ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই দেবো ফ্রিতে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি এঙ্গেজমেন্ট।
এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কি, এঙ্গেজমেন্ট ধরেন ধরেন আপনি একটা অফলাইনে একটা বিজনেস দিলেন, ধরেন একটা মোবাইলের একটা শোরুম দিলেন আপনি। তো সাধারণত আমরা যখন মোবাইলের কোনো বিজনেস দেই বা আমরা শোরুম দেই, তো সর্বপ্রথম কি করি, বিভিন্ন ধরনের মানে আকর্ষণীয় বা আই ক্যাচিং যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা ডিসপ্লে করে রাখি, তাই না? ডিসপ্লে কেন করে রাখি? যেন মানুষ ওটা দেখে চলে আসে। এই যে মানুষকে দেখাচ্ছে, এটা হচ্ছে রিচ, হ্যাঁ। তো এই যেন হচ্ছে মানুষ ওটা দেখে যখন চলে আসবে, আমার স্টোর চলে এসে যখন কি করবে, ওই প্রোডাক্টটা যখন কি করে, ওই প্রোডাক্টটা দেখে এবং ওই প্রোডাক্ট সম্পর্কে ওখানকার যারা দেখা গেলো যারা এমপ্লয়ি আছে বা যারা সেলসম্যান আছে তাদের সাথে কি কনভারসেশন করে, তাই না? তো এই যে এটাকে বলা হয় কি, ফেসবুকের ভাষায় এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। সেম ভাবে আপনি যখন ফেসবুকে যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করে মানুষকে জানাই দিলেন, অ্যাওয়ারনেস ভাবে জানাই দিলেন, ঠিক আছে। এখন যাচ্ছেন কি মানুষ যেন আপনার পেজে এসে বা আপনার ওই প্রোডাক্টটা বা ওই কন্টেন্টটাতে কি করে মানুষ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, হ্যাঁ, বা আপনার সাথে কথা বলে, কনভারসেশন করে। দিস ইজ এঙ্গেজমেন্ট। একদম সহজ কথা, এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে, এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে এটাই, আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো কেউ যদি কি করে ফিডব্যাক দেয় বা আপনার প্রোডাক্ট সম্পর্কে কেউ যদি জানতে চায়, আপনার প্রোডাক্ট সম্পর্কে কি করে মানুষ কি করে দেখে, এটাকে বলা হয় কি এঙ্গেজমেন্ট। আই থিঙ্ক আপনার এঙ্গেজমেন্ট সম্পর্কে একদম ক্লিয়ার, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কি লিডস। লিডস মানে কি, এক কথায় লিডস মানে হচ্ছে কি ডাটা বা কোনো কিছু একদম টার্গেটেড অডিয়েন্সের যদি কোনো ডাটা আমরা কালেক্ট করি, এটাকে বলা হয় কি লিডস অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ। তো এখন এই লিডস অ্যাডস ক্যাম্পেইনটা যদি কি বলি, বা এই লিডস অ্যাডস ক্যাম্পেইনটা কি, ধরেন আপনার একটা কি আছে, আপনার একটা ধরেন হচ্ছে একটা এরকম একটা বিজনেস আছে, যে বিজনেসে সাধারণত অ্যাড থাকে, যেমন আমরা ধরেন আমাদের কোনো স্টুডেন্ট আইটি ইনস্টিটিউট অথবা কোনো স্কুল, হ্যাঁ, বা দেখা গেল কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করি, তো তারা বলে কি যে তুমি কি কাজ করো, তুমি দেখা 18 থেকে 24 বছর যারা আছে তাদের একটা কি করো, তুমি একটা আমাকে ডাটা দাও, হ্যাঁ। তো তাদের কারণ হচ্ছে, বা অথবা 40 থেকে 45 বছর বা 50 বছর বয়সী যারা আছে, ফিমেল আছে, তাদের একটা ডাটা দাও। কেন ডাটা দাও? কারণ হচ্ছে আমরা কি করি, প্লে থেকে ধরেন 5 পর্যন্ত বা প্লে থেকে আমরা 10 পর্যন্ত আমাদের স্কুলে কি শিক্ষার ব্যবস্থা আছে। তো আমরা যে গার্জিয়ানদের যদি আমরা ফোন নাম্বার যদি নিতে পারি, তাহলে তাদের সাথে আমরা কনভারসেশন করে তাদের বাচ্চাদেরকে আমরা কি করি, আমাদের স্কুলে এডমিশন করাইতে পারবো, ঠিক আছে। মূলত হচ্ছে কি, যে আপনার টার্গেটেড অডিয়েন্সে যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমি টার্গেটেড অডিয়েন্সের আমি কি চাচ্ছি, ডাটা চাচ্ছি, তাদের এক্স্যাক্টলি ডাটা চাচ্ছি, যেমন হচ্ছে তাদের নাম, হ্যাঁ, তারপর হচ্ছে ফুল নেম, দেন হচ্ছে তার ফোন নাম্বার, তার হচ্ছে ইমেল, তার হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ, বা তার লোকেশন, ঠিক আছে, সে তার ল্যাপটপ আছে কিনা, সে কোন ক্লাসে পড়ে, হ্যাঁ। তো এই যে মানে টার্গেটেড বা এই যে একটা লিমিটেশনের মধ্যে যে ডাটা যে নিয়ে আসতেছেন, এই যে মাধ্যমে আপনারা নিয়ে আসবেন, এটাকে বলা হয় কি লিড অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। তো এটা লিড অ্যাডস ক্যাম্পেইন দেখা গেলো অনেকভাবেই আমরা কি করতে পারি, লিডসগুলো কালেক্ট করতে পারি। একটা হচ্ছে যেমন আমরা ফেসবুকের মাধ্যমে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে নিতে আসতে পারি, বা আমরা গুগল ফর্মের মাধ্যমে নিয়ে আসতে পারি, অথবা আমরা ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ বা ফর্ম তৈরি করে আমরা ওয়েবসাইটের থ্রুতে আমরা কি করতে পারি, আমরা এই ডাটাগুলো কালেক্ট করতে পারি, অথবা আমরা মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি, লিডগুলো কালেক্ট করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে কি অ্যাপ প্রমোশন। আসলে অ্যাপ প্রমোশন কি, ধরেন আপনি একটা সফটওয়্যার কোম্পানি বা একজন আপনার অ্যাপ ডেভেলপার বড় ভাই আছে বা একটা এজেন্সি আছে, আপনি এজেন্সির সাথে কাজ করলেন। তো তারা কি করে, সাধারণত অ্যাপ তৈরি করে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে বা আইওএস অ্যাপ তৈরি করে। তো তারা আপনাকে বললো যে ভাই আমরা যে এই যে অ্যান্ড্রয়েড অ্যাপটা তৈরি করলাম, তো এটা ইনিশিয়াল অবস্থাতে এটা কেউ জানে না ওই অ্যাড সম্পর্কে, তাই না? তো এটা কিভাবে মানুষ জানবে, বা দেখা গেল এটার ইনস্টল কিভাবে মানে ইউজার কিভাবে বাড়বে। তো এটার জন্য যখন আপনাকে বলবে, তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আমার অ্যাপ প্রমোশন নামে একটা অবজেক্টিভ আছে। এটার মাধ্যমে আমি কি করতে পারি, এই যে অ্যাপ ইনস্টল বা অ্যাপ ইভেন্ট নামে যে দেখা গেল এই দুইটা কাজের জন্য আমার এই অ্যাপ প্রমোশন আমরা কি অবজেক্টিভটা সিলেকশন করতে পারি, ঠিক আছে। তো আই থিঙ্ক অ্যাপ প্রমোশন সম্পর্কে নলেজটা আপনারা পেয়ে গেছেন। ওকে, এরপর আছে সেলস। এটা আসলে সবারই কাঙ্ক্ষিত একটা অবজেক্টিভ, যারা বিজনেস নিয়ে কাজ করেন বা ই কমার্স বিজনেস নিয়ে যারা কাজ করতে চান, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা অ্যাডস ক্যাম্পেইন রান করেন, সবারই মানে টার্গেট থাকে বা গোল থাকে যে আমার সেলটা কি করে কনভার্ট করা। আসলে এখানে একটা বিষয় দেখেন, যে এই যে অবজেক্টিভগুলো আছে সবার শেষে কেন সেলস অ্যাডস ক্যাম্পেইন, কারণ ফেসবুকও বলে যে তুমি হুট করে এসেও কিন্তু তুমি সেল এখান থেকে পাবা না। তোমাকে অবশ্যই মানুষকে কি করতে হবে, অ্যাওয়ারনেস করে মানুষকে তোমার বিজনেস সম্পর্কে জানতে হবে, হ্যাঁ। তারপর কি করতে হবে, মানুষের সাথে তোমার সাথে কনভারসেশন করতে হবে, দ্যাটস মিন এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। তারপর তুমি সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করো, তাহলে না তুমি কি এখান থেকে একটা ভালো সেল পাবা। কারণ দেখেন, একটা মানুষ কিন্তু পেজে এসেই কিন্তু ডিরেক্ট সেল করে না, তাই না? আগে সে কি করে, আগে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার পেজ সম্পর্কে সে একটু দেখবে, তারপর হচ্ছে আপনার সাথে কথা বলবে যে আপনার সাথে আপনার কোনো ওই প্রোডাক্ট সম্পর্কে ডিসকাউন্ট আছে কিনা, বা আপনার প্রোডাক্টের কোয়ালিটি, বেস্ট কোয়ালিটিগুলো কি কি, হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা, আপনার প্রোডাক্টের কালার বিভিন্ন ধরনের আছে কিনা, হ্যাঁ।
তো দেন হচ্ছে এটার দেখা গেল আপনার কতদিন পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। এই যে বিষয়গুলা যখন একটা অডিয়েন্স যখন এসে আপনার সাথে কনভারসেশন করবে, হ্যাঁ, করে যখন সে আপনার প্রতি একটা বিশ্বস্ততা অর্জন করবে, তারপরে সে না সে কি করে সেলসে কনভার্ট করে বা সেলস নিয়ে নেয়, ঠিক আছে। তো এই জন্য সেলসে সবার লাস্টে দেওয়া আছে। তবে দেখা গেল এই সেলসটা আপনার চাইলে কি করতে পারেন, আপনার চাইলে দেখা গেল যখন আপনার বিজনেসটা অনেক মানুষ জানতে অটোমেটিক অলরেডি জানে, অলরেডি অনেক মানুষ এঙ্গেজ হচ্ছে ডেইলি, তখন আপনি ডিরেক্ট সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। কিন্তু আপনি যদি একদম দেখা গেল প্রথম বিজনেসম্যান বা প্রথম অনলাইনে আসে মনে করেন যে বিজনেস করতে চাচ্ছেন বা অনলাইনে অ্যাডস ক্যাম্পেইন রান করছেন প্রথম ইনিশিয়াল অবস্থায়, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের দেখা গেল আপনাকে রুলস রেগুলেশন ফলো করতে হবে বা স্টেপ ফলো করতে হবে অবজেক্টিভের, হ্যাঁ, তারপর আপনাকে সেলসে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আসলে তাহলে সেলস এটা গুড ফর কিসের জন্য ভালো, এটা মূলত কনভার্সনের জন্য ভালো। এরপর ক্যাটালগ সেলস মানে ওই যে সেলসের দেখা গেলো ফরম্যাট আছে, ক্যাটালগ সেলসের জন্য ভালো। এরপর হচ্ছে আমরা যেহেতু আমরা কনভারসেশনটা করবো, কোন মাধ্যমে কনভারসেশন করবো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে আমরা কি করি, আমরা দেখা গেল সেলসটা নিতে পারি। তবে এই যে এখানে দেখেন একটা কলস আছে, আসলে এই কলসটা কখন আমরা ইউজ করব, তো ধরেন আমাদের একটা কি আছে হসপিটাল বা আমরা ইমার্জেন্সি কোনো একটা সার্ভিস দিচ্ছে আমাদের কোম্পানি থেকে, হ্যাঁ, তো এখানে অবশ্যই কিন্তু সিটিএ বা কল টু অ্যাকশন বাটন যেটাকে বলা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কখন আমরা সিটিএ বাটন কোন কোন বিষয়টা দেবো, এটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ভালোভাবে জানতে হবে। কখন আমরা দিবেন সাবস্ক্রাইব নাও, কখন দিবেন সাইন আপ, কখন দিবে সেলস নাও, কখন দিবেন অর্ডার নাও, কখন দিবে লার্ন মোর, হ্যাঁ, কখন দিবেন কলস, হ্যাঁ, কখন দিবেন মেসেঞ্জার মেসেজ, হ্যাঁ, কখন দিবেন ইনস্টাগ্রামে, কখন দিবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে বিজনেস শুরু করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে ডিপলি জানতে হবে, ঠিক আছে। তাহলে আপনি কি সুন্দর করে অ্যাডস ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন। এখানে একটা বিষয় বলি, আমি তো জাস্ট আপনাকে এই অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে ভালো একটা নলেজ দিলাম, হ্যাঁ, কিন্তু এটার ভিতরে আরো অনেক কাজ আছে, এখানে অনেক ডিপলি আলোচনা আছে, হ্যাঁ। তো আসলে এখানে দেখা গেল যেমন আমরা যদি এই যে অবজেক্টিভ করার পর এখানে যখন একটা যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করার পর যখন ভিতরে যাব, তখন আপনার দেখা গেল একটা অ্যাড সেট পাবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট পাবেন এখানে, হ্যাঁ, ওখানে আপনার দেখা গেল আপনাকে অডিয়েন্স রিসার্চ করতে হবে, অডিয়েন্স টার্গেট করতে হবে। যদি আপনি পিক্সেলের মাধ্যমে আপনি ইয়া করেন তাহলে পিক্সেলকে এখানে সেট করতে হবে, ঠিক আছে, ইভেন্ট সেটআপের মাধ্যমে। তো এখানে অনেক বিষয় আছে। তো আপনারা যদি একদম ডিপলি জানতে চান তাহলে আমাদের বিভিন্ন গ্রুপ পেজে আমাদের ভিডিও যে কোনো সময় আমরা যে কোনো পারপাসে আমরা অনেক সময় আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনারা আমাদের পেজের সাথে থাকবেন, আমাদের মানে ইউটিউবের সাথে থাকবেন, তাহলে ইনশাল্লাহ এই ভিডিওগুলোর আপডেট পাবেন, ঠিক আছে। তো আরো যদি আপনারা যদি কোনো প্রিমিয়াম সার্ভিস প্রয়োজন হয় বা প্রিমিয়াম কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কি করবেন, ইনবক্সে নক করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা হেল্প করার ট্রাই করব। তো যদি আমাদের এই ভিডিওটা সবার ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।